আলু দিয়ে চিকেনটা দেখো ও ধরতে না ধরতে খুলে চলে আসছে। একটু চিকেন দিয়ে ওটা আলু দিয়ে বিরিয়ানি ঘরের যখন তিনজনেরই ফেভারিট তখন তো যখন তখন খাইতে মন চায়। মানে কি বলবো তোমাদেরকে, যখনই একবার বিরিয়ানির কথা মোটামুটি মুখে বেরোয় কারোর, তো তিনজনেরই ক্রেভিংস জেগে যায় যে বিরিয়ানি খাবো। মানে ঘরে কিছু থাকুক আর না থাকুক, তো ঘরে কিছু না থাকলেও আমি ঝটপট করে বিরিয়ানি কিন্তু রান্না ঠিক করেই নিই। বিরিয়ানির জন্য প্রথমে জিনিসগুলো নিয়ে নিয়েছি: চিকেন, আলু, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা। তো এবারে আমি দেখো আলুগুলোকে সাদা তেলের মধ্যে হালকা একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটা আমাদের এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে, খুব শর্টকাট কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা কখনো আমার রেসিপিটা কি ট্রাই করেছো অবশ্যই জানিও। দেখো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একদম পেঁয়াজগুলোকে বেরেস্তার মতন করে ভেজে নিয়েছি নুন দিয়ে। এরপর দিয়ে দিয়েছি চিকেনগুলোকে, আর তারপরে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম লবণ আর তার সাথে এখানে দিয়ে দিলাম লঙ্কা। এবার ভালোভাবে এগুলোকে লাল করে একদম চিকেনটাকে আমি ভেজে নেব। বিরিয়ানি রান্না করতে কিন্তু সেরকম আমার খুব একটা ঝামেলা লাগে না, কারণ খেতে এত ভালোবাসি নিজেই। তো যে জিনিসটা সহজ নয় সেটাকেও সহজ করে নিই। ওদিকে চালটার মধ্যে তেল সাথে লবণ আর গোটা গরম মশলা দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। এরপরে দেখো টমেটো, আদা আর রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর হ্যাঁ, লঙ্কা যে দিয়েছিলাম সেগুলো কিন্তু চিড়ে দিয়েছিলাম, ওর ফ্লেভারটা কিন্তু একদম ফাটাফাটি লাগে। এখানে দেখো 200 গ্রাম দই দিয়ে দিলাম। দই ছাড়া বিরিয়ানি একদম জমে না। এবার দই দিয়ে আমি দিয়ে দিলাম এখানে বিরিয়ানি মশলা। সবসময় সানরাইজের বিরিয়ানি মশলাটা আমি ইউজ করি, এটা কোনো স্পন্সর ভিডিও নয়, তবে সানরাইজ কোম্পানির যে কোনো মশলাই আমার খুব ভালো লাগে। আলুগুলো দিয়ে দিলাম একটু কাশ্মীরি, সাথে গোলমরিচের গুঁড়ো আর তার সাথে কয়েক দানা চিনি দিয়ে ভালোভাবে একদম কষতে থাকবো। একদম তেল ছেড়ে চলে আসবে কষতে কষতে চিকেনের। দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। আর যখন একদম সুন্দরভাবে তেলটা ছেড়ে আসবে আর কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো অল্প একটু জল। ব্যাস সেদ্ধ করে নেবো। আর এদিকে দেখো ভাত কিন্তু আমার রেডি হয়ে নেমে গেছে। 80% মতন সেদ্ধ করে নিয়েছি, আর 20% হাঁড়িতেই হয়ে যাবে। এবারে এই যে গ্রেভিটা তৈরি হয়ে গেছে তার মধ্যে থেকে কিছুটা গ্রেভি আর লেগ পিসগুলো তুলে রেখেছি, কারণ ওগুলো দিয়ে বেশ ভরিয়ে ভরিয়ে খাওয়া যাবে। এরপর আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম বিরিয়ানিটা। ওপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, আর তারপরে একে একে চালগুলোকে পুরো দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। আমি এত শর্টকাটে বিরিয়ানি রান্না করি বলার মতো না। দেখো গোলাপ জল ছিল না, গোলাপ জলের প্রয়োজনও নেই, কেওড়া জল থাকলেই হবে। কেওড়া জল দিয়ে দিলাম আর কয়েক ফোঁটা দিয়ে দিলাম মিঠা আতর। মিঠা আতরটা খুব বেশি ব্যবহার করি না। আর জাফরান যেহেতু নেই দিয়ে দিলাম ফুড কালার। তারপরে যেটুকু বিরিয়ানি মশলা ছিল ওপর থেকে দিয়ে দিলাম। ভাপ দিয়ে দেখো রেডি হয়ে গেছে আমাদের বিরিয়ানি। এবারে যেটা করব, নিচ থেকে কিন্তু চিকেন আর আলুগুলোকে আমি একসাথে বার করে নেব, তারপরে এটাকে একটু মাখো মাখো করে নেব। দেখো কত পারফেক্ট হয়েছে না বিরিয়ানিটা। চলো খেয়ে দেখি কেমন লাগছে বিরিয়ানিটা খেতে। তো আমি এখন অল্প বিরিয়ানি নিয়ে বসে গেছি টেস্ট করতে। একটু আলু দিয়ে এই দেখো আলুটা দেখো একদম পুরো নরম হয়ে গেছে। মেন ব্যাপার, আমাদের যখন তখন বিরিয়ানি খেতে ইচ্ছে হয় বাড়িতে। চিকেনটা দেখো ও ধরতে না ধরতে খুলে চলে আসছে। চিকেন দিয়ে আলু দিয়ে আমাদের না অল্প বিরিয়ানিতে পোষায় না, তার জন্য এইভাবে আমরা মাঝে মধ্যে বিরিয়ানি রান্না করি। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, খেতে হেভি লাগে। তো চলো আমি খেতে থাকি, কারণ সবাই আমার জন্য ওয়েট করছে, একসাথে বসে গল্প করতে করতে খাবো।
জাস্ট তোমাদেরকে জানালাম যে কেমন হয়েছে। টাটা।